আজকে আমরা বেশ কয়েকটি লেটেস্ট নিউজ পড়ব। এই নিউজে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলোর অর্থ জানব। এভাবেই আমরা আমাদের ভোকাবুলারি সমৃদ্ধ করব। তা প্রথম নিউজটি হচ্ছে দ্য ডেইলি স্টারের। এই নিউজটার হেডিংটা এরকম: ট্রাম্প ফায়ার্স কামালা হ্যারিস হাজব্যান্ড ফ্রম হলোকস্ট বোর্ড। এখানে এখানে আপনাদের যেটা আমি বিশেষভাবে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে ফায়ার। ফায়ার বলতে আমরা যেটা বুঝি, ফায়ার বলতে আমরা বুঝি আগুন, কিন্তু এখানে ফায়ার শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে যে বরখাস্ত। ট্রাম্প ফায়ার্স কামালা হ্যারিস হাজব্যান্ড। ট্রাম্প কামালা হ্যারিসের হাজব্যান্ডকে বরখাস্ত করেছেন ফ্রম হলোকস্ট বোর্ড থেকে। আর নিচে যদি আমরা যাই তাহলে আমরা বুঝতে পারবো এর বিস্তারিত সংবাদটা কি ছিল। আমি এখানে পড়ি। সেটা হচ্ছে এক মিনিট। Okay, US President Donald Trump has removed Doug Emhoff, husband of former rival. রাইভাল শব্দটার অর্থ হচ্ছে চরম প্রতিদ্বন্দ্বী, একজন আরেকজনের রাইভাল। কামালা হ্যারিস from Holocaust Memorial Council board drawing an angry reaction. আমি এটাকে আরেকটু ভেঙে বলি। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ রিমুভড মানে হচ্ছে সরিয়ে ফেলা, বাদ দেওয়া। উনি সরিয়ে ফেলেছেন বা বাদ দিয়েছেন, রিমুভড ডগ হফকে, হাজব্যান্ড অফ হিজ ফরমার শব্দটার অর্থ হচ্ছে সাবেক রাইভাল, সাবেক প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসের হাজব্যান্ডকে তিনি বাদ দিয়েছেন ফ্রম হলোকাস্ট মেমোরিয়াল কাউন্সিল বোর্ড। ড্রয়িং অ্যান অ্যাংরি রিয়াকশন মানে এই কাজটা করে তিনি রাগের প্রতিক্রিয়া পাচ্ছেন বা রাগের প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তো এই নিউজ থেকে আমরা তিনটি শব্দ মনে রাখার চেষ্টা করব। একটি হচ্ছে ফায়ার মানে হচ্ছে এখানে বাদ দেওয়া। আরেকটি হচ্ছে ফরমার হচ্ছে সাবেক। আমরা ফরমার শব্দটা ব্যবহার করি নানান ক্ষেত্রে, যেমন ফরমার ক্যাপ্টেন সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক। আর রাইভাল হচ্ছে চরম প্রতিদ্বন্দ্বী, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা একজন আরেকজনের রাইভাল। ওকে, আমরা পরের নিউজে যাই। পরের নিউজটাও ডেইলি স্টারের। এর হেডিংটা হচ্ছে এরকম: রোহিঙ্গা ইনফ্লো, ক্রাম্পেট ক্যাম্পস বিং স্ট্রেইনড। এটাকে দেখি যে রোহিঙ্গা ইনফ্লো শব্দটার অর্থ হচ্ছে অনেকটা এরকম যে প্রবাহ, অভ্যন্তরীণ আগমন। আমরা সম্প্রতি জানি যে প্রায় 1 লক্ষেরও বেশি কিছু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই প্রবেশ করার ফলে তাদের সংখ্যা বেড়ে গেছে। তো এই হঠাৎ করে প্রবাহ বেড়ে যাওয়াটাই হচ্ছে ইনফ্লো। আমরা একটু দেখি ক্রাম্প মানে হচ্ছে ফাঁকা, ক্যাম্প বিং স্ট্রেংথ। ফাঁকা ক্যাম্প মানে ক্যাম্পে যে ফাঁকা জায়গাটা ছিল সেটা হচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে, কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বিং স্ট্রেইন মানে হচ্ছে টান, এখানে বোঝাচ্ছে যে খুব কানায় পরিপূর্ণ হয়ে যাওয়াটাকে। আচ্ছা, এই নিচে যে ছোট করে লেখা আছে এটাকে একটু হাইলাইট করি। লেখাটা এরকম: রিফিউজিস, আমার পাশে জুম করা আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাঁ পাশে, ওটা দেখতে পারেন। রিফিউজিস ফিলিং ট্রিজ, রেজিং হিলস টু বিল্ড শেল্টার। ওকে, আমরা এটাকে আরেকটু দেখি। রিফিউজিস যারা মিয়ানমার থেকে এসেছেন, নতুন রোহিঙ্গা। ফিলিং ট্রিজ গাছ কেটে ফেলছেন। রেজিং হিলস পাহাড় কেটে সমান করে ফেলছেন। বিল্ড শেল্টার তাদের ঘরবাড়ি বানানোর জন্য, আশ্রয় বানানোর জন্য। রেজিং শব্দটা নিয়ে একটু কথা বলি। যারা যুবক ছেলে বা
পুরুষ আছেন তারা রেজার শব্দটার সাথে অনেক পরিচিত, কারণ নিয়মিত তাদের শেভ করতে হয়। রেজার হচ্ছে কেটে সমান করার যন্ত্র। তো এখানে রেজিং শব্দটা বোঝানো হয়েছে যে কেটে সমান করে ফেলা, পাহাড় কেটে তারা সমান করে ফেলতেছে। ওকে, তো আমি আমরা এই নিউজ থেকে বেশ কয়েকটি শব্দ সাথে পরিচিত হয়েছি। তো কয়েকটি শব্দের ভিতরে ইনফ্লো, ইনফ্লো মানে হচ্ছে হঠাৎ করে প্রবাহ বেড়ে যাওয়া, এটা আমরা মনে রাখি। স্ট্রেইনড, স্ট্রেইনড, ইনফ্লো, স্ট্রেইন হচ্ছে পরিপূর্ণ টান টান একটা পরিবেশ। আমরা পরের নিউজে যাই। পরের নিউজটা হচ্ছে ডেইলি অবজারভারের। এখান থেকে আমরা একটি নিউজ, একটি ওয়ার্ড শিখবো আর কি। আমি এই নিউজটাকে আগে থেকেই জুম করে রেখেছি। নিউজটা হচ্ছে খালেদা লাইকলি টু রিটার্ন হোম আর্লি মে। তো এখানে আমি যেটা আপনাদের জানাতে চাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লাইকলি টু রিটার্ন। লাইকলি বলতে আমরা কি বুঝি? লাইক শব্দটির অর্থ হচ্ছে পছন্দ করা, আর লাইকলি বলতে বোঝানো হচ্ছে যে সম্ভবত। লাইকলি হচ্ছে সম্ভবত টু রিটার্ন হোম আর্লি মে, মেয়ের প্রথম দিকে তিনি দেশে ফিরছেন। এখানে হোম বলতে দেশ বোঝানো হয়েছে। আর লাইকলি শব্দটা দিয়ে আমি আবারও বলছি সম্ভবত ব্যবহার করা হয়েছে। যে কোনো ব্যাপার এখন আমরা শিওর না, সেই ব্যাপারগুলোতে আমরা লাইকলি শব্দটি ব্যবহার করব। আমরা এর পরের সংবাদে যাই। পরের সংবাদটি হচ্ছে নিউ এজের। আমরা দেখতে পাচ্ছি একজন শ্রমিক বড় একটা গাছের গুড়ি নিয়ে খুবই পরিশ্রম করছেন, দুইজন শ্রমিক আর কি। তো আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে 1 মে, আজকে বিশ্ব শ্রমিক দিবস। আমরা শ্রমিকদের ন্যায্য মজুরির ব্যাপারে কথা বলবো, তাদের প্রাপ্য মজুরির সাথে তাদের সম্মানটাও আমরা নিশ্চিত করব। হেডিংটা এরকম: নো ন্যাশনাল মিনিমাম ওয়েজ ওয়েডেন্স ডিসপারিটি। এটাকে আমরা একটু বিস্তারিত করি, জানার চেষ্টা করি। নো, এটার সংক্ষিপ্ত, ন্যাশনালের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। মিনিমাম একদম সর্বনিম্ন, ওয়েজ, ওয়েজ মানে হচ্ছে মজুরি, মজুরি। ওয়াইডেন্স, ওয়াইডেন্স মানে হচ্ছে বাড়ানো, বৃদ্ধি পাওয়া। ডিসপারিটি, ডিসপারিটি মানে হচ্ছে বৈষম্য। তো এটার অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে এই যে নো ন্যাশনাল মিনিমাম ওয়েজ, আমাদের জাতীয় কোনো সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা নাই, যার জন্য বাড়তেছে, কি বাড়তেছে? ডিসপারিটি, বৈষম্য বাড়তেছে। আমাদের জাতীয় সর্বনিম্ন মজুরি নির্ধারণ করাটা খুবই জরুরি। এই নির্ধারণ হচ্ছে না বলে অনেকেই আছে যারা অনেক অল্প মজুরিতে অনেক ভারী ভারী কাজ করতেছে, এটা অনেক ক্ষেত্রে অমানবিক। আচ্ছা, আমরা পরের নিউজে যাই। পরের নিউজটা হচ্ছে দ্য ডেইলি সানের। হেডিংটা এরকম: সিএ ফর ইনহ্যান্সিং ক্যাপাসিটি অফ সিটিজি পোর্ট। এটাকে আরেকটু ভেঙে পড়ি। সিএ বলতে আমরা কি বুঝি? সিএ হচ্ছে চিফ অ্যাডভাইজার ফর ইনহ্যান্সিং। ইনহ্যান্সিং মানে বৃদ্ধি করা, বৃদ্ধি করা। এখানে একটু বলে রাখি, ইনহ্যান্সিং শব্দটা যখন কোনো কিছুর গুণগত মান, দক্ষতা বৃদ্ধি করার ব্যাপারে বোঝানো হবে, তখন ইনহ্যান্সিং শব্দটা আমরা ব্যবহার করতে পারি। ক্যাপাসিটি, সক্ষমতা অফ সিটিজি পোর্ট। সিটিজি বলতে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম এবং পোর্ট হচ্ছে বন্দর, চট্টগ্রাম বন্দরকে বোঝানো হচ্ছে সিটিজি পোর্ট। আর যদি এটা পরের এই লাইনটা পড়ি, ইটালিক ভাবে যেটা লাইনটা লেখা আছে, এফিসিয়েন্ট অপারেটরস। এফিসিয়েন্ট শব্দটার অর্থ হচ্ছে দক্ষ বা কার্যকরী। দক্ষ অপারেটর শুড বি এনগেজড, দক্ষ অপারেটরদের এনগেজ করতে হবে ইন দ্য পোর্ট ম্যানেজমেন্ট। পোর্ট ম্যানেজমেন্টে দক্ষ অপারেটরদের এনগেজ করতে হবে। টু ইনহ্যান্স, কেন করতে হবে? বৃদ্ধি করতে। দ্য ক্যাপাসিটি, সক্ষমতা অফ দ্য পোর্ট, হি সেজ, তিনি বলেছেন।
এই নিউজ থেকে আমরা একটা দুটো শব্দ মনে রাখার চেষ্টা করতে পারি। একটা হচ্ছে ইনহেন্স। ইনহেন্স সক্ষমতা বৃদ্ধি, মানে কোনো গুণগত মান বা ক্ষমতা বৃদ্ধির জন্য শব্দটি ব্যবহৃত হয়। আর আরেকটা হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি হচ্ছে সক্ষমতা। ক্যাপাসিটি হচ্ছে সক্ষমতা। ও আরেকটা ওয়ার্ড আমরা অবশ্যই কাছাকাছি এবং খুবই বহুল ব্যবহৃত ওয়ার্ড ইফিসেন্ট। ইফিসেন্ট ব্যবহার করতে পারি। ইফিসেন্ট। ইফিসেন্ট মানে দক্ষ। দক্ষ। ইফিসেন্ট মানে হচ্ছে খুব কার্যকরী। আমাদের শেষ নিউজ, আমরা শেষ নিউজটা পড়ব। এটা হচ্ছে দ্য বাংলাদেশ স্টুডেন্ট নিউজ। এটা আমাদের নিউজের হেডলাইনটা। এখানে আমি জুম করে রেখেছি নিউজটা। হেডলাইনটা এরকম: পেডেস্ট্রিয়ানস মেক আপ মেজরিটি অফ রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম ইন ঢাকা স্টাডি। তো এটাকে আরেকটু ভেঙে পড়ি। পেডেস্ট্রিয়ানস বলতে হচ্ছে পথিক, যারা পায়ে হেঁটে চলে, রাস্তার পায়ে হেঁটে চলে, রাস্তার পার হয় পায়ে হেঁটে। আমরা ঢাকা শহরে অনেক পেডেস্ট্রিয়ান দেখি, রাস্তার আশেপাশে দাঁড়িয়ে থাকে, হেঁটে চলে যায়। মেকআপ মেজরিটি। মেজরিটি হচ্ছে একটা বড় অংশ। মেকআপ শব্দটার অর্থ হচ্ছে পরিণত হয়। এইখানে এইটা বোঝানোর জন্য এখানে বোঝানো হয়েছে মেকআপ আমরা অন্যভাবে পরিচিত, যে মেকআপ মানে চেহারা সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি, কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে তারা পরিণত হয় অফ রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম। রোড অ্যাক্সিডেন্টের ভিকটিমে পরিণত হয়। ভিকটিম মানে হচ্ছে শিকার। খুব যারা খুব নেতিবাচক খারাপ দিক এর শিকার হয়, তারাই ভিকটিম, শিকার হয়। ইন ঢাকা স্টাডি বলতে বোঝানো হচ্ছে একটা গবেষণায় এটা উঠে এসেছে যে পেডেস্টেরিয়ান যারা আছে, মানে পথিক বিশেষ করে, তারা অধিকাংশই রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়। আমরা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে প্রতিনিয়ত নানান খবর পাচ্ছি। এর পেছনে অনেকগুলো কারণ, কিন্তু ভুক্তভোগী হচ্ছে পেডেস্ট্রিয়ানরা। এটাই আমাদের এই স্টাডিতে উঠে এসেছে। আমরা প্রতিদিন এভাবে কয়েকটি নিউজ, বাছাইকৃত কয়েকটি নিউজ পড়ে তার থেকে ভোকাবুলারি শিখতে পারি এবং আমাদের যে ইংলিশ দক্ষতা এটা বাড়াতে পারি। আপনারা যারা আমার মতো ইংরেজি দক্ষতা বাড়াতে চান, তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।